কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা, প্রত্যেকে জাহান্নামে যাবে, একটি মাত্র মিল্লত জান্নাতে যাবে। তখন সাহাবা کرام জিজ্ঞেস করলেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে একটি মিল্লত জান্নাতে যাবে, এই মিল্লতের নাম পরিচয় কি? আমরা দুনিয়া নিয়ে কর্মযজ্ঞ নিয়ে এত ব্যস্ত হচ্ছি, আমার মরার পরে যে একটা বিশাল জিন্দেগি আছে, আমাকে যে এইগুলো স্টেপগুলো পার হইতে হবে, সেই পার হওয়ার জন্য প্রস্তুতি কতটুকু নিয়েছি আমি। দুনিয়ার জন্য আমরা একজন আরেকজনের পিছনে লেগে আছি। একজন আরেকজনে কিভাবে ঠ্যাং মারা যায়, কিভাবে একজন ভালো হচ্ছে তার হিংসা বিদ্বেষ, তাকে কিভাবে নিচে নামানো যায়, একজনের দোষ দেখেছে কিভাবে টেনে ছেড়ে বের করা যায়, গীবত তুহমতে ছয়লাভ হয়ে যাচ্ছে সমাজে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألهاكم التكاثر حتى زرتم المقابر. عن أبي سعيد الخدري رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: إن الدنيا حلوة خضرة وإن الله يستخلفكم فيها فينظر كيف تعملون فاتقوا الدنيا واتقوا النساء فإن أول فتنة بني إسرائيل كانت في النساء. رواه مسلم. যাবতীয় প্রশংসা বিশ্বজাহানের মালিক বিশ্ব স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আজকের এই পবিত্র দিনে তার এই পবিত্র গৃহে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। সেজন্য তার এই বারগাহে অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব নবী আখিরি নবী সৈয়দুল মুরসালিন
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার রেখে যাওয়া আদর্শই মানবতার মুক্তির একমাত্র পথ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন, পৃথিবীতে চলার জন্য দিক নির্দেশনা দিয়েছেন। নবী ও রাসূলদের মাধ্যমে মানব জাতিকে আল্লাহর পথে রাখার জন্য সার্বিক প্রচেষ্টা আল্লাহ করেছেন। মানুষ যেন দুনিয়ার প্রতি আসক্ত না হয়ে যায়, সেজন্য কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের মাধ্যমে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মাধ্যমে আমাদেরকে বারবার এ বিষয়ে সতর্ক করেছেন, সাবধান করেছেন। কিন্তু তারপরেও মানুষ আল্লাহর আদেশ এবং রাসূলের নির্দেশনা ভুলে যায়। আখিরাতের অনন্ত জীবনের যে ঠিক অনন্ত জীবন যে অপেক্ষা করছে আমাদের জন্য, আমরা সে কথা ভুলে গিয়ে আমরা নগদ যা পাই তার প্রতি আমরা আকৃষ্ট হয়ে যাই। দুনিয়া নিয়ে আমরা বেশি প্রতিযোগিতায় মেতে উঠি, ফলে আমাদের দুনিয়াও চলে যায়, আখিরাতও চলে যায়। আজকের খুতবায় যে আয়াতে কারিমা তিলাওয়াত করা হয়েছে, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মোহ থেকে বাঁচার নির্দেশ দিয়েছেন। দুনিয়ার কি কারণে মানুষ দুনিয়ার প্রতি বেশি আসক্ত হয়ে যাচ্ছে, কি কারণে মানুষ পরকাল থেকে গাফেল থাকে এবং এ থেকে বাঁচার উপায় কি। আজকের খুতবার আলোচ্য বিষয় হচ্ছে এটাই, পরকাল থেকে গাফেল থাকার কারণ এবং এ থেকে বাঁচার উপায় কি বা উত্তরণের পথ কি। এই বিষয়ে আমরা সংক্ষিপ্ত সময়ের মধ্যে, নির্ধারিত সময়ের মধ্যে আমরা আমাদের আলোচনা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা প্রথমে আয়াত কারিমা দুটির অনুবাদ শুনি, তারপর আমরা মূল আলোচনা যাব ইনশাআল্লাহ। যদিও এই সূরাটি আমাদের সকলেরই জানা একটি সূরা তাকাসুর। আমরা সালাতের মধ্যে সূরাটি তেলাওয়াত করি, সম্পূর্ণ সূরার বিশ্লেষণ করার সুযোগ আমাদের হবে না, এই জন্য দুইটি আয়াত নিয়ে আমরা আলোচনা করব, 1 এবং 2 নম্বর আয়াত এবং এই দুইটি আয়াতের নির্দেশনা আর উপরে আমরা ভিত্তি করে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আলহাকুমুত তাকাসুর, অধিক পাওয়ার নেশা তোমাদেরকে পরকাল থেকে গাফেল রাখে। অধিক পাওয়ার নেশা, অধিক পাওয়ার আকাঙ্ক্ষা কি তোমাদেরকে আখিরাত থেকে, পরকাল থেকে গাফেল করে রাখে। হাত্তা যুরতুমুল মাকাবির, এমনকি তোমরা কবরস্থান পর্যন্ত পৌঁছে যাও, কবর পর্যন্ত পৌঁছে যাও। এই ছোট্ট দুইটি আয়াত, অধিক পাওয়ার নেশা তোমাদেরকে গাফেল রাখে, এমনকি তোমরা কবর পর্যন্ত পৌঁছে যাও। তাহলে বোঝা যাচ্ছে যে মৃত্যু পর্যন্ত মানুষের একটা চাওয়া, অধিক পাওয়ার একটা আকাঙ্ক্ষা মানুষের থেকে যায়। অধিক পাওয়া বলতে কি বোঝানো হচ্ছে? অধিক টাকা পয়সা, অধিক লোভ লালসা, আর্থিক অথবা দুনিয়াবী ক্ষমতা, প্রভাব প্রতিপত্তি, যেটাই হোক, মানে অতিরিক্ত আমাদের প্রয়োজন। এই যে একটা মাল ও মর্যাদার লোভ, একটা কথা আছে, মালের নেশা এবং মর্যাদার নেশা, এই দুই নেশায় যখন মানুষ পড়ে যায়, তখন দুনিয়ার অন্য কিছু আখিরাতের কথার মানুষ মনে থাকে না। যে কোনো মূল্যে মাল কামাই করতেই হবে, যে কোনো মূল্যে আমাকে ক্ষমতায় যেতেই হবে, আমাকে আমার হাতে ক্ষমতা আসতেই হবে। এই যে নেশা, এটাই সতর্ক করেছেন আয়াতের মধ্যে, আলহাকুমুত তাকাসুর, অধিক পাওয়ার নেশা তোমাদেরকে গাফেল করে রাখে। এখানে কুম বলা হয়েছে, কুম বলতে মানে সবাইকে বোঝানো হচ্ছে। আসলে কিন্তু সবাইকে আর গাফেল, সবাই কিন্তু গাফেল না। কিছু মানুষও দিনদার আছে, পরহেজগার আছে যারা আল্লাহর কথা শুনে, রাসূলের নির্দেশ মেনে চলে, আখিরাতের লক্ষ্যে যারা কাজ করেন, এরকম মানুষ তো আছেন। কিন্তু এখানে সাধারণভাবে বলা হয়েছে কুম, কুম বলে জমির দিয়ে বোঝানো হয়েছে অধিকাংশ। কারণ অধিকাংশ মানুষ গাফেল, অধিকাংশ মানুষ
আল্লাহ বিমুখ, অধিকাংশ মানুষ রসুলের সুন্নাহ মানে না। এবং এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকেও বলেছেন। সূরা আনামের 116 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদ, নবী হে তুমি যদি জগতের অধিকাংশ মানুষের কথা শোনো, ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দিবে। যদি রাসূলের ক্ষেত্রে আল্লাহ নির্দেশ দেন, এই কথা বলেন, যার কাছে প্রতিনিয়ত ওহী আসে, যার কাছে ইলাহি জ্ঞান আছে, যিনি নিজে থেকে কোনো কথা বলেন না, যার সিদ্ধান্ত আসমান থেকে আসে, তাকে আল্লাহ সতর্ক করে দিচ্ছেন যে অধিকাংশ মানুষের কথা তোমরা শুনবে না। যদি তুমি শোনো তাহলে অধিকাংশ মানুষ তোমাকে খারাপের দিকে নিয়ে যাবে, অধিকাংশ মানুষ পথভ্রষ্ট করে দিবে। এই আয়াতের সমর্থনে হাদিসও আছে, যে হাদিসটা আমরা সবসময় বলি বা জানি, আমার উম্মতের অবস্থা বনি ইসরাইলের মতো হবে, যেমন এক জোড়া জুতা একরকম, ঠিক ওই রকম। তো কিভাবে বনি ইসরাইল তাফাররাকাত সিনতানি ওয়া সাবিনা মিল্লাহ ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ। কোন দিক দিয়ে বোঝাতে গেলেন? তিনি বললেন যে বনি ইসরাইলরা 72 দলে ভাগ হয়েছে, আর আমার উম্মত 73 দলে ভাগ হবে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা, প্রত্যেকে জাহান্নামে যাবে, একটি মাত্র মিল্লত জান্নাতে যাবে। তখন সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে একটি মিল্লত জান্নাতে যাবে, এই মিল্লতের নাম পরিচয় কি? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। তিনি কোনো দলের নাম বলেন নাই, কোনো ফিরকার নাম বলেন নাই, কোনো মাযহাবের নাম বলেন নাই, কোনো তরিকার নাম বলেন নাই, একটা মূলনীতি বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যেই আকীদা আদর্শের উপরে আছি, আমি এবং আমার সাহাবীরা যার উপরে আছি তার অনুসরণ যারা করবে তারা জান্নাতে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবে আজমাইন, তারা যেইভাবে ইবাদতবন্দি করেছেন, যেইভাবে তারা সামাজিক কাজ করেছেন, যেভাবে তারা রাজনীতি করেছেন, সংস্কৃতি তাদের যেরকম ছিল, সামগ্রিকভাবে যদি তাদের অনুসরণ আমরা হতে পারি তবে জান্নাতে যেতে পারবো। এখন তাদের অনুসরণ করতে হলে কোথায় যেতে হবে? আমাদেরকে তাদের জীবনী পড়তে হবে, কোরআন হাদিসের কাছে যেতে হবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনী তো হাদিসের মধ্যে আছে। তার সালাত, তার সিয়াম, তার হজ, তার যাকাত, তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, তার সামাজিক জীবন, তার রাজনৈতিক জীবন, সব কিছু হাদিসের মধ্যে আছে। কাজে হাদিসের ভিত্তিতে যদি আমরা চলি তাহলে আমরা মা আনা আলাইহি ওয়া আসহাবির অন্তর্ভুক্ত হতে পারব। তাহলে এই হাদিসের আলোকে বোঝা যাচ্ছে যে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে, অধিকাংশ মানুষ খারাপ, কম সংখ্যক মানুষ জান্নাতে যাবে। কলিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আল্লাহর কৃতজ্ঞ বান্দার সংখ্যা কম, একথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এমনকি কিয়ামতের দিনে আদম আলাইহিস সালামকে আল্লাহ ডেকে বলবেন, হে আদম, তুমি জাহান্নামীদেরকে আলাদা করো, আখরিজ বাসান নার। আদমকে ডাকা হবে, আদম বলবেন লাব্বাইক ওয়া সাআদাইক, হে আল্লাহ আমি প্রস্তুত আছি, উপস্থিত আছি, কি নির্দেশ আপনি বলুন। আল্লাহ বলবেন তুমি জাহান্নামীদেরকে জান্নাতীদেরকে আলাদা করো। তো আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করবেন যে এই আলাদাটা কিভাবে করব, কোন রেশিওতে করব? তখন বললেন মিন কুল্লি আলফিন 999 1000 মানুষের মধ্যে 999 জনকে জাহান্নামের জন্য আলাদা করো। 1000 মানুষের মধ্যে, 1000 বনু আদমের মধ্যে 999 জন জাহান্নামে যাবে আর একজন জান্নাতে যাবে। আল্লাহু আকবার, চিন্তা করেন। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আইয়ুনা যালিকাল ওয়াহিদ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই একজন ব্যক্তি যিনি সৌভাগ্যশালী জান্নাতে যাবে, এই একজন ব্যক্তির পরিচয় কি? সে কোন দলের হবে? এই লোকটা কে? তখন তিনি বললেন
এই একজন হবে মিনকুম, তোমাদের মধ্য থেকে, মানে উম্মতে মুহাম্মাদি থেকে। আর বাকি ইয়াজুজ মাজুজের অন্তর্ভুক্ত যারা, তাদের এই একজন রেশিওতে যারা জান্নাতে যাবে উম্মতে মুহাম্মাদি থেকে, তাদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইন্নী আরজু আন তাকুনু রুবুআ আহলিল জান্নাহ, আমি আশা করছি যে তোমরা হবে জান্নাতের 1/4, 4 ভাগের 1 ভাগ। তখন সাহাবায়ে কেরাম, তখন রাবি বলছেন, ফাকাব্বারনা, আমরা সবাই তাকবীর বললাম, আল্লাহু আকবার। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলছেন, ইন্নী আরজু আন তাকুনু সুলুসা আহলিল জান্নাহ, আমি আশা করছি যে তোমরা হবে জান্নাতের 1/3, 3 ভাগের 1 ভাগ। এই কথা শুনে সাহাবায়ে কেরাম আবার আল্লাহু আকবার বললেন, তাকবীর দিলেন, আল্লাহু আকবার। তারপর তৃতীয়বার তিনি আবার বললেন, ইন্নী আরজু আন তাকুনু নিসফা আহলিল জান্নাহ, আমি আশা করছি যে তোমরা হবে জান্নাতের অর্ধেক। সুবহানাল্লাহ। এই জান্নাতীদের সবচেয়ে বড় জামাত হবে আমাদের নবীর যে উম্মত, এইটা। অনেক নবী রাসূল দুনিয়াতে এসেছেন যাদের একজন অনুসারী পাবেন, কারো একজন অনুসারী, 2 জন, কারো ছোট্ট একটা কাফেলা, কারো সারা জিন্দেগি দ্বীনের দাওয়াত দিয়েছেন কিন্তু অনুসরণ করেন, কেউ তাদের আনুগত্য করেন না। তাহলে তারা কি ব্যর্থ ছিলেন? সংখ্যা কোনোদিন কি সফলতার মানদণ্ড নয়। সফলতা ব্যর্থতা হয় আমল আকীদা দিয়ে। সংখ্যা কম হতে পারে, জান্নাতীদের সংখ্যা কম হতে পারে, কিন্তু সফল কাম হচ্ছে জান্নাতীরা। জাহান্নামীদের সংখ্যা অনেক বেশি, তাই বলে তাদেরকে আমরা সফল কাম বলতে পারবো না। তারা সফল কাম নন। হ্যাঁ, দুনিয়াতে তারা হয়তো সফলতা লাভ করতে পারছে, দুনিয়াতে তো তাদের শান শৌকত আছে, দুনিয়াতে তো তাদের নেতৃত্ব আছে, কর্তৃত্ব আছে, ক্ষমতা আছে, কিন্তু মৃত্যুর পরের জিন্দেগিতে তাদের কোনো ক্ষমতা চলবে না। সেখানে নেতৃত্ব চলবে যারা ইমানদার তাদের। প্রকৃত সফল কাম তারাই যারা আখিরাতের বিবেচনায় যারা সফল, যারা পরকালে যারা সফলতা লাভ করবে, তারাই প্রকৃত সফল। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের মাধ্যমে আমাদেরকে সাবধান করে দিয়েছেন, আলহাকুমুত তাকাসুর, অধিক পাওয়া নেশা তোমাদেরকে গাফেল করে রাখে। এই অধিক পাওয়ার নেশা গাফেল কেন আসে? কারণ অধিক ধন সম্পদের লিপ্সা, মূলত ধন সম্পদের লিপ্সা, লোভের কারণে মানুষ বেশি গাফেল হয়, আল্লাহকে ভুলে যায়। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, লাউ আন্না লি ইবনি আদম ওয়াদিয়ান মিন যাহাবিন আহাব্বা ইয়াকুনা লাহু ওয়াদিয়ান ওয়া লা ইয়ামলু ফাহু ইল্লা তুরাব, যদি বনু আদমকে, আদম সন্তানকে একটা উপত্যকা ভর্তি সোনা দেওয়া হয়, স্বর্ণ ভর্তি একটা উপত্যকা যদি দেওয়া হয়, সে চাইবে আমাকে 2টা দেওয়া হোক, 2টার মালিক যেন আমি হই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার মুখে মাটি দেওয়ার আগ পর্যন্ত তার চাহিদাটা শেষ হয় না। তার মানে কি? মৃত্যু, মরার আগ পর্যন্ত মানুষের অর্থের লোভ শেষ হয় না। টাকা বেশি লাগবে, হায়াতের জিন্দেগির কোনো হিসাব নাই। বয়স তো 60 হয়ে গেছে, আর কয়দিন বাস। উম্মতে মুহাম্মদের গড় আয়ু হচ্ছে 60 থেকে 70 বছর। কারণ রাসূলুল্লাহ বলেছেন, আমার উম্মতের হায়াত আয়ু হচ্ছে 60 থেকে 70 বছর। এই সময়ের মধ্যে বেশিরভাগ মানুষ মারা যাবে। এইটা অতিক্রম করতে পারবে কম সংখ্যক মানুষ। 70 বছরের বয়সের বেশি বেঁচে থাকবে যে মানুষগুলো, তাদের সংখ্যা বেশি হবে না, কম হবে। এটা আল্লাহর নবীর হাদিস। আপনি দেখেন, এখন গ্রামের মধ্যে ঘুরে দেখেন তো 100 বর্ষ মানুষ পান কিনা, খুঁজে পাবেন না, খুব কম। আগে কিন্তু ছিল। এখন কখন হার্ট অ্যাটাক করতেছে মানুষ, ওষুধ খাওয়ার সুযোগও হয় না, চিকিৎসা করার সুযোগও হয় না। হার্ট অ্যাটাকের সাথে সাথে আপনি হাসপাতাল নিয়ে যাবেন, নেওয়ার আগে রাস্তায় শেষ। বয়স কিন্তু বেশি না, ছোট বাচ্চাদের হার্ট অ্যাটাক হচ্ছে, বাচ্চাদের ডায়াবেটিস হয়ে যাচ্ছে, কিডনি ফেলিউর হয়ে যাচ্ছে। চিন্তা করা যায়, এই রোগগুলো তো আগে ছিল না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে হচ্ছে সত্য যে 60-70 বছরের মধ্যেই বেশিরভাগ মানুষ দুনিয়া থেকে বিদায় নেবে। আমার উম্মতে মুহাম্মদের মধ্যে আগের উম্মতদের বয়স বেশি ছিল, 100-200 বছর মানুষ বেঁচে ছিল, তখন হায়াত লম্বা ছিল। কিন্তু শেষ জামানায় উম্মতে মুহাম্মদের হায়াত এইটুকু পর্যন্ত নির্ধারিত। তারপরে বেশি কম সংখ্যক মানুষ তার চেয়ে বেশি হায়াত পাবে। কেউ তো 80 বছর বাঁচবে, কেউ তো 90 বছর বয়স পাবে, 100 বছরও পেতে পারেন, কিন্তু সেটার সংখ্যায় অনেক কম। দেখা যায় 1000 মানুষ গড়লে আপনি 1-2 জন খুঁজে পাবেন না যার বয়স 90 পার হয়েছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানহুমান লা ইয়াশবাআন, মানহুমুন বিল ইলমি লা ইয়াশবা মিনহু ওয়া মানহুমুন ফিদ দুনিয়া লা ইয়াশবা মিনহা। দুইটা নেশা আছে যেটা কোনোদিন শেষ হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুইটি বিষয়ের নেশা মানুষকে সব সময় তাদের মধ্যে থেকে যায়। তার একটি হচ্ছে ইলমের নেশা, জ্ঞান অর্জনের নেশা, বই পড়ার নেশা। এইটা কোনোদিন শেষ হয় না। দেখবেন সবাই যারা ভালো পাঠক, বৃদ্ধ বয়সে বই নিয়ে বসে আছে, অবসর জীবন, কোনো কাজ নেই, বইয়ের সাথে সম্পর্ক, বই পড়েন। আবার অনেক আছে বই কিনতে ভালোবাসেন কিন্তু পড়েন না, বই আছে বাড়িতে, অনেক আলমারি ভর্তি বই, কিন্তু পড়ে দেখেন না। তাহলে এটা একটা নেশা হইতে হয়। যাদের এই ইলমের নেশা আছে, আল্লাহ নবী বলছেন এই নেশাটা শেষ হয় না, একবার মৃত্যু পর্যন্ত তারা ইলমের পিছনে তারা ছুটে না। অনেক বড় বড় মুজাদ্দিদ, বড় বড় মনীষী আছেন যারা দেখেন শেষ জীবন পর্যন্ত যতদিন তাদের ব্রেন থাকে আর হাত চলে ততদিন পর্যন্ত তারা লেখাপড়ার মধ্যে থাকে। এটা একটা নেশা, এটা ভালো নেশা। কিন্তু আরেকটা নেশার কথা বলেছেন, দুনিয়া লা ইয়াশবা মিনহা, আরেকটা নেশা হচ্ছে দুনিয়ার নেশা। এই নেশাটাও কিন্তু শেষ হয়। দুনিয়ার প্রতি মানুষের যে আসক্তি, এটাও শেষ হয় না। কাজে দুনিয়ার নেশাটা হচ্ছে খারাপ, ইলমের নেশাটা ভালো। নেশা করা যাবে, হ্যাঁ, লটারি করা যাবে, সালাতে আসার জন্য লটারি চলবে, সামনের কাতারে আসার জন্য লটারি করার কথা হাদিসে আসছে। সামনের কাতারের যে এত ফজিলত, এত গুরুত্ব, রাসূল বলেছেন যদি আমার উম্মত জানতো তাহলে লটারি করে হলে সামনের কাতারে আসতো। আর আমরা আসি কখন? ইমাম সাহেব খুতবা যখন শেষ করবে আর 5 মিনিট থাকবে সালাতের, আরে লম্বা খুতবা হবে, হোক, শেষ মুহূর্তে সালাদটা ধরতে পারলে। হাদিসে আসছে কি জানেন? প্রতিনিয়ত নিয়মিত যদি শেষ কাতারে সালাত আদায় করেন, ওই শেষ কাতার থেকে জাহান্নাম ছিটকে করতে পারেন সে। কাজে শেষ কাতারটা টার্গেট করবেন না, টার্গেট করতে হবে সামনের কাতার। একদিনে আপনি সামনে আসতে পারবেন সেটা বলছি না। আজকে আপনি আসেন একদম শেষ কাতারে, কালকে চিন্তা করেন যে আমি আগামী জমায় অন্তত 2 কাতার সামনে যাব, তারপরের জমায় আরো 1 কাতার সামনে যাব। এইভাবে আপনি সালাতের জন্য প্রতিযোগিতা করেন। ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদ্বুদ্ধ করেছেন জান্নাতের জন্য যেন জান্নাতীরা প্রতিযোগিতা করে। ভাই, দুনিয়ার প্রতিযোগিতার তো দরকার নেই, এটা তো আল্লাহ নির্ধারিত করে রেখেছেন। আপনাকে কতটুকু দিবেন এটা আল্লাহ জানেন। যতটুকু আপনার রিজিকে আছে তার একটি দানা না খেয়ে দুনিয়া থেকে বিদায় দিতে পারবেন না, আপনার মৃত্যু হবে না, এটা হাদিসের কথা। আর যেটা আপনার তকদিরে নেই, যেটা আপনার রিজিকে নেই, আপনি শত চেষ্টা করেও আপনি আনতে পারবেন না। কাজে রিজিকের ফয়সালা হয় আসমানে, জমিনে না। আসমানের সাথে যোগাযোগ বাড়ান, স্রষ্টার সাথে কানেকশন বাড়ান। স্রষ্টার সাথে যোগাযোগের জন্য সবচাইতে উত্তম যে মাধ্যম, এটার নাম হচ্ছে সালাত। ইউনাজি রাব্বাহু, বান্দা তার রবের সাথে মুনাজাত করে এই সালাতের মধ্যে। দুর্ভাগ্য হচ্ছে আমরা এই সালাতের গুরুত্ব আমাদের মধ্যে নেই। আমরা দুনিয়া নিয়ে এতটাই ব্যস্ত হয়ে গেছি, দুনিয়ার কোনো মূল্য আল্লাহর কাছে নেই, তার নবীর কাছেও নেই। তাহলে 2টা বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, অধিক পাওয়ার নেশা তোমাদেরকে আখিরাত থেকে গাফেল রাখে। তাহলে পরকাল থেকে গাফেল থাকার একটাই মৌলিক কারণ, সেটা হচ্ছে দুনিয়ার নেশা। দুনিয়ার প্রতি মোহ, দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে যাওয়াটাই পরকাল থেকে গাফেল থাকার বড় কারণ। এই জন্য আল্লাহ নবী আক্ষেপ করে বলছেন, ওয়াল্লাহি লাল ফাকরা আখশা আলাইকুম, আল্লাহর কসম করে বলছি তোমরা দরিদ্র হয়ে যাও, গরিব হয়ে যাও, তা আমার কোনো আশঙ্কা নেই। ওয়ালাকিন আখশা আলাইকুম আন তুবসাত আলাইকুম দুনিয়া কামা বুসিত আলা মান কানা ক্বাবলাকুম ফাতানাফাসুহা ওয়া তানাফাসু ফায়ুহলিকু ফাতুহলিকুম কামা আহলাকাতহুম। তিনি বলছেন যে আল্লাহর কসম করে বলছি তোমরা গরিব হো, তাতে আমার কোনো আশঙ্কা নেই, কিন্তু আমার ভয় হয় তোমাদের সামনে দুনিয়াটাকে তুলে ধরা হবে, তোমরা দুনিয়া নিয়ে প্রতিযোগিতা করবে। ইতিপূর্বে যারা যেইভাবে দুনিয়া নিয়ে প্রতিযোগিতা করা হয়েছিল, তারা যেইভাবে ধ্বংস হয়েছিল, তোমরাও ঠিক ওইভাবে ধ্বংস হয়ে যাবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাদিরা, নিশ্চয় দুনিয়াটা হচ্ছে একটা সুমিষ্ট বস্তু, হালুয়া। এখানে মধু আছে, এখানে আকর্ষণ আছে। ওয়া ইন্নাল্লাহা ইস্তাখলিফুকুম ফিহা, আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে প্রতিনিধি করে পাঠিয়েছেন, খলিফা করে পাঠিয়েছেন।
ফায়ানজুরু কাইফা তা'মালুন, কেন পাঠিয়েছেন? তিনি দেখতে চান তোমরা এখানে কি কাজ করো। ফায়ানজুরু কাইফা তা'মালুন, তিনি দেখবেন তোমরা কি করো। দুনিয়াটা সুমিষ্ট, এটা হালুয়া, এইখানে তোমাদেরকে আল্লাহ পাঠিয়েছেন দেখার জন্য তোমরা কি করো, কেমন আমল করো। রাসূল বলেছেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়াকে ভয় করো আর নারীদেরকে ভয় করো। ফাইন আউয়ালা ফিতনাত বানি ইসরাইল কানাত ফিন নিসা, বানি ইসরাইলের প্রথম যে ফিতনা ছিল এটা ছিল নারী ঘটিত ফিতনা। সেজন্য নারীরা অধিকাংশ জাহান্নামে যাবে, এটা হাদিসে আসছে। কারণ বেপরদা বেহায়া নারীর সংখ্যা সমাজে বেশি, আবার নারীদেরকে শ্রেষ্ঠ সম্পদ বলা হয়েছে। এই দুনিয়ার সম্পদ, আর দুনিয়া কুল্লু মাতা ওয়া খায়রুল মাতা'i দুনিয়া আল মারাতু সালিহা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দুনিয়াটা হচ্ছে সম্পদ, এই দুনিয়ার শ্রেষ্ঠতম সম্পদ হচ্ছে সতী সাধবী নারী। কাজে নারীরা জাহান্নামে যাবে বেশি, আবার নারীরা জান্নাতেও আছে। আমাদেরকে আদর্শ নিতে হবে ওই নারীদের কাছ থেকে, যে নারীদের জীবনী পড়লে আমরা তাদের অনুসারী হইতে পারবো, আমরা দিন আমাদের মধ্যে ঢুকবে। কিন্তু আজকে আমাদের আদর্শ কোথায়? আমাদের আদর্শ যারা আমরা ইয়াং জেনারেশন, আমাদের আদর্শ হচ্ছে ফুটবল প্লেয়াররা সব। সাহাবীদের আদর্শ আমাদের মধ্যে নেই। আমরা আল্লাহ নবীর জীবনী পড়ি না, আল্লাহ নবীর জীবনী থেকে আমরা শিক্ষা গ্রহণ করি না, তার মাক্কি জীবন পড়ি না, তার রাজনৈতিক জীবন পড়ি না, তার ব্যবসায়িক জীবন পড়ি না। তার জীবনটা তো একটা মানে একেবারে পরিপূর্ণ লাইফ, তো তার কমপ্লিট কোড অফ লাইফ হচ্ছে ইসলাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ এমনি তো বলেন না যে অবশ্যই আমি আল্লাহ রসুলের মধ্যে সর্বোত্তম আদর্শ নিহিত রেখেছি। কোনটা নাই রাসূল আল্লাহ নবীর জীবনীতে আপনি দেখেন, তার জীবনীটা অসম্পূর্ণ না, পূর্ণাঙ্গ একটা জীবনী মুসলমানদের জন্য। আপনি যা করতে চান সেখানে যান, সব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, হাত্তা যুরতুমুল মাকাবির, এবার আল্লাহ বললেন যে এমনকি তোমরা কবরস্থানে পৌঁছে যাও, তোমাদের মৃত্যু এসে যায়, মৃত্যু পর্যন্ত তোমাদের দুনিয়ার একটা চাহিদা থেকেই থাকে। কবরটা হচ্ছে একটা পর্দার অন্তরাল, কবর কিন্তু আমাদের স্থায়ী ঠিকানা না। আখিরাতের জীবনের এটা হচ্ছে প্রথম একটা মানজিল। এই প্রথম মানজিল হচ্ছে আখিরাতে শুরু কবর দিয়ে। এটাকে বলা হয় দারুল বারজাখ, পর্দার অন্তরালের ওয়েটিং রুম, তারা যাত্রী বিশ্রামাগার। আমাদের মূল সফর শুরু হবে কিয়ামত থেকে। তাহলে কিয়ামতের আগ পর্যন্ত কবরে একটা পর্দার অন্তরালে আমরা থাকি, এটা হচ্ছে প্রথম মঞ্জিল। কিন্তু এই প্রথম মঞ্জিল সম্পর্কে যদি ছোট্ট একটা কথাই বলি তাহলে বুঝতে হবে যে এই মঞ্জিলের গুরুত্ব কত বেশি। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু, তাকে একদিন তার সাথীরা জিজ্ঞেস করলেন যে ওসমান রাদিয়াল্লাহু আনহু, আপনি জান্নাত জাহান্নামের বিবরণ শুনলে, জাহান্নামের বিবরণ শুনলে তো এত কাঁদেন না, কিন্তু কবরের কথা শুনলে আপনি এত কাঁদেন কেন? ওসমান রাদিয়াল্লাহু আনহু কবরের কথা শুনলে বা কবরের কাছে গেলে তিনি খুব বেশি কাঁদতেন, তার চোখ দিয়ে পানি বের হয়ে যেত, তার দুই গাল বেয়ে পানি পড়তো ঝরঝর করে। এই দৃশ্য দেখে তখন তার সাথীরা যখন জিজ্ঞেস করলেন, তখন তিনি যে জবাবটা দিয়েছিলেন এটা আমাদের জন্য অনেক শিক্ষণীয়। তিনি বলছেন, শোনো আমার সাথীরা, ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরাহ, নিশ্চয়ই কবর হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল, আখিরাতের প্রথম স্টেশন হচ্ছে কবর। ফাইন নাজা মিনহু ফামা বাদা আইসার মিনহু, এই প্রথম স্টেশনে যে মুক্তি পেয়ে যাবে তারপরের প্রত্যেকটা স্তরে তার জন্য নাজাত হয়ে যাবে, সহজ হয়ে যাবে, আইসার সহজ হয়ে যাবে। ফাইল্লাম ইয়ানজু মিনহু, আর যে ব্যক্তি কবরে মুক্তি পাবে না, কবরে যদি কোনো ব্যক্তি আটকে যায়, ফামা বাদা আশাদ্দু মিনহু, তারপরের প্রত্যেকটা স্তরে প্রত্যেকটা স্টেশনে তার জন্য কঠিন হয়ে যাবে, সে পার হতে পারবে না। এই জন্য কবর মৃত্যু এমন একটি জিনিস, এখান থেকে বাঁচার কোনো সময় নেই, কোনো উপায় নেই। ফাইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, অনেক জায়গায় কথা বলেছেন, যখন নির্ধারিত সময় হয়ে যাবে তখন আর বাঁচার কোনো উপায় থাকবে না। তাহলে বন্ধুরা আমার, তাহলে পরকাল থেকে বাঁচার জন্য গাফেল রাখার মৌলিক যে কারণ, এটা হচ্ছে দুনিয়ার প্রতি মোহ।
দুনিয়ার প্রতি আকর্ষণ আমাদেরকে আল্লাহ থেকে গাফেল করে রাখে, পরকাল থেকে গাফেল করে রাখে। এখন এখান থেকে উত্তরণের উপায়টা কি, বাঁচার উপায় কি? বাঁচার উপায় বলতে গেলে 2-3টা পয়েন্টে যদি আমরা একটু স্মরণ করে দিই। 1 নম্বরে বলবো, অল্পে তুষ্ট থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমার রিজিকে যেটা আছে সেটা খায়, কেউ তো অনেক ভালো খায়, আমি তো অল্প সাধারণ খাবার খাই, ডাল ভর্তা মাছ দিয়ে ভাত খাই। কেউ তো প্রতিদিন গোশত খেতে পারে, আমি পারি না। আমার জন্য আল্লাহ এটুকু বরাদ্দ রেখেছেন আলহামদুলিল্লাহ। লাইন শাকারতা লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতা ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেছে, যদি তোমরা শুকরিয়া আদায় করো আমি বেশি বেশি তোমাদেরকে দিব, আর যদি অস্বীকার করো, কুফরি করো, আমার শাস্তি খুব কঠিন। তাহলে আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে, অল্প তুষ্ট থাকতে হবে। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকুমুত তাকাসুর এই সূরাটি তিলাওয়াত করতেছিলেন। সেখানে একজন সাহাবী গেলেন, যাওয়ার পর আল্লাহ নবী তখন একটা কথা বললেন, তিলাওয়াত বন্ধ করে বললেন, ইয়াকুলু ইবনু আদম মালি মালি ওয়া হাল্লাকা ইবনু আদম মিন মালিকা ইল্লা মা আকালতা ফাআফরাইতা ওয়া লাবিসতা ফাআবলাইতা আও তাসাদদাকতা ফাআমদাইতা। তিনি বললেন যে আদম সন্তান বলে যে আমার মাল আমার মাল, আমার সম্পদ আমার সম্পদ, কিন্তু সে কি কখনো দেখেছে তার কোনটা তার, তার কতটুকু তার? এইটা বলতে গিয়ে তিনি বললেন তার তো হচ্ছে ওইটুকু যেটুকু সে খেয়ে হজম করেছে। আকালতা ফাআফরাইতা ওয়া লাবিসতা ফাআবলাইতা, যে পোশাকটা পরিধান করে সে ছিন্ন করেছে এটা তার। 1000টা পোশাক আপনার আছে, মৃত্যুর পরে একটা পোশাক আপনার সাথে দেওয়া হবে না, ওই সেলাইবিহীন 3 টুকরো কাপড় দিয়ে আপনাকে দাফন করানো হবে। দামি ব্র্যান্ডের পাঞ্জাবি স্যুট এগুলি কোনোটা আপনার সাথে যাবে না। তা আল্লাহ নবী বলছেন, যেই পোশাকটা সে পরিধান করে নষ্ট করেছে এটা তার, যেই খাবারটা খেয়ে সে হজম করেছে এটা তার। আর একটা জিনিস তার, সেটা হচ্ছে তাসাদদাকতা ফাআমদাইতা, সে সাদাকা করে যেটা সামনে পাঠিয়ে দিয়েছে এটা হচ্ছে তার। ওই যে দান করেন কৌটার মধ্যে 1 টাকা 10 টাকা 5 টাকা, এটা আপনার। ওই যে মসজিদ বানাতে গেলে 50,000 টাকা দিয়েছেন, এটা আপনার, যদি ইখলাসের সাথে দেন। হ্যাঁ, কোনো মাদ্রাসা এতিমখানা দান করেছেন, এটা আপনার। এগুলো ছেলেমেন, এটা আপনার। এই জন্য না আল্লাহ নবী একজন সাহাবীদের প্রশ্ন করলেন, আমার সাহাবীরা শোনো তো, তোমাদের মধ্যে এমন কেউ কি আছে যে নিজের সম্পদকে পছন্দ না করে ওয়ারিসের সম্পদকে পছন্দ করে ভালোবাসে? এমন কেউ কি আছো যে নিজের সম্পদকে ভালো না বেসে তার উত্তরাধিকারের সম্পদকে ভালোবাসে? সাহাবারা বললেন, মা মিন্না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী আমাদের মধ্যে এরকম কেউ নেই, আমরা সবাই নিজেরটাকে ভালোবাসি। তখন তিনি বললেন, ফাইন্না মা লাহু মা কাদ্দামা মা লাহু ওয়ারিসু মা আখার, নিশ্চয় তোমার সম্পদ হচ্ছে যেটা তুমি দান করেছো সেটা তোমার, যেটা তুমি সামনে পাঠিয়ে দিয়েছো এটা তোমার, আর যা রেখে যাচ্ছ এটা সব তোমার উত্তরাধিকারের সম্পদ। ছেলে যদি দিনদার হয় নেকি পাবেন, ছেলে দোয়া করবে আপনার জন্য, ছেলে বাবার জন্য দান করবে নেকি পাবেন। আর ছেলে যদি বদ হয় তাহলে কোনো নেকি পাবেন, সব কিছু মাটি হয়ে যাবে। কাজেই সঞ্চয় যেটা আপনি করবেন, আপনার আমার ডিপোজিট হবে, আখিরাতের ডিপোজিট, যেটা কিয়ামতের দিন হাসরের ময়দানে গিয়ে আমরা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, তাহলে এই দুনিয়ার মোহ থেকে আমাদেরকে বাঁচতে হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাদের সম্পদ ওইটুকু যেটা আমরা খেয়েছি, যেটা আমি পড়েছি, যেটা আমি দান করেছি, এত কিছু দরকার কেন আমাদের? অল্প তুষ্ট থাকতে যদি পারি তাহলে আমরা দুনিয়ার মোহ থেকে বাঁচতে পারবো। আর 2 নম্বর বাঁচার উপায় হচ্ছে দুনিয়ার প্রতি, দুনিয়াটাকে তুচ্ছ জ্ঞান করতে হবে, আর মোহ থেকে বাঁচতে হবে। কারণ দুনিয়াটা এমন একটা জায়গা আমাদের কাছে অনেক দামি মনে হয়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি দুনিয়ার স্রষ্টা, তার কাছে দুনিয়ার কোনো দাম নেই। ছোট্ট একটা হাদিস শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দুলু ইনদাল্লাহি জানাহা বাউদা মা সাকা কাফিরা মিনহা শারবাতা মাই। যদি দুনিয়ার মূল্য আল্লাহর কাছে একটা মাছির ডানার সমান হতো, মাছি একটা সৃষ্টি যেটার এমনিতে কোনো দাম নাই, মাছিকে আমাদের কাজে লাগে, মাছির কোনো উপকারিতা আমরা বুঝি নেই। এই ছোট্ট একটা প্রাণী, এটারও একটা ডানার কথা বলেছেন, এই একটা হাতের সমান মূল্য যদি দুনিয়ার হতো, তাহলে মা সাকা কাফিরা মিনহা শারবাতা মাইন, এই দুনিয়াতে আল্লাহ কোনো কাফেরকে 1 ঢোক পানিও দিতেন না। সুবহানাল্লাহ, 1 ঢোক পানি দিতেন না, কাফেরকে 1 ঢোক পানিও দিতেন না, যদি এটার দাম আল্লাহর কাছে একটা মাছের ডানা সমান হতো।
দুনিয়ার কাছে আল্লাহর কোনো দাম নেই বলে এখানে কাফের, মুশরিক, ফাসেক, ফাজের যত বদ মানুষগুলো তারা এখানে কি করছে, রাজত্ব করতেছে, নেতৃত্ব দিচ্ছে, যার সাথে তারা করে বেড়াচ্ছে। কিন্তু বলেন তো মৃত্যুর পরে তাদের কি অবস্থা হবে? এই পাওয়ার কি আমার থাকবে? মুনকারনাকের কাছে কি লাঠি চলবে নাকি ঘুষ চলবে? বলেন, ঘুষ দিয়ে কি তখন নেকি কিনতে পারবো? কিছুই তো করতে পারবো না। আমার তো ক্ষমতা আমার দুনিয়া পর্যন্তই। এখন টাকা আছে, টাকা দিয়ে সরাকে ধরাকেন করে ফেলতেছে, ধরাকে সরাকেন করে ফেলতেছে, যাচ্ছে তাই আমরা করে ফেলছে। কিন্তু মৃত্যুর পরের জিন্দেগি যেটা, সেখানে একমাত্র মুত্তাকি যারা হবে, দিনদার যারা হবেন, যারা জান্নাতে যাওয়ার সৌভাগ্য লাভ করতে পারবেন, তাদের নেতৃত্ব থাকবে, তাদের জন্য হাউজে কাউসারের পানি থাকবে, তাদের জন্য পুল সিরাত পার হওয়াটা বিদ্যুৎ চমকের মতো তারা পার হয়ে চলে যাবেন। আর যারা অমুসলিম, যারা কাফের, তারা পুল সিরাতের পুলে পার হইতে পারবেন না। এখানে ছিন্ন ভিন্ন হয়ে তারা নিচে জাহান্নামে পড়ে যাবে। জাহান্নামের উপরে পুল সিরাত হবে, জাহান্নামের উপর দিয়ে জান্নাতে যেতে হবে। খুব জটিল একটা বিষয়, চিন্তা করে দেখেন। এগুলো তো আমরা চিন্তাই করি না, এগুলো ফিকিরের মধ্যে আমাদের আসে না। আমরা দুনিয়া নিয়ে কর্মযজ্ঞ নিয়ে এত ব্যস্ত হচ্ছি, আমার মরার পরে যে একটা বিশাল জিন্দেগি আছে, আমাকে যে এইগুলো স্টেপগুলো পার হইতে হবে, সেই পার হওয়ার জন্য প্রস্তুতি কতটুকু নিয়েছি আমি, সেইখানে আমার অবস্থা কি হবে? আমাকে তো কেউ সাহায্য করবে না, আমার ভাই ব্রাদার, আত্মীয় স্বজন, কেউ তো আমাকে সেদিন একটা নেকি দিয়ে সহযোগিতা করবে না। তাহলে আমার হিসাবটা আমাকেই দিতে হবে। এই জন্য সবচেয়ে বুদ্ধিমান ওই ব্যক্তি যে তার নিজের জায়গা নিয়ে ভাবে, নিজের আখিরাত নিয়ে চিন্তা করে সেই ব্যক্তি। আর একটা উদাহরণ রাসূল দিয়েছেন। তিনি একদিন একটা বাজারের পাশ দিয়ে যাচ্ছিলেন, মরা একটা ছাগল পড়ে আছে কানকার রাস্তার পাশে, কান কাটা মৃত একটা ছাগল। তো এই ছাগলের কানটা ধরে আল্লাহ নবী বলছেন যে এই ছাগলটাকে তোমরা 1 দিরহাম দিয়ে কেউ কিনবে? 1 টাকা, 1 দিরহাম বা টাকা যেটাই বলি। তো সাথী যারা ছিলেন তাদেরকে তিনি প্রশ্ন করছেন যে তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে এটাকে আন্না লাহু বিদিরহাম, 1 দিরহাম দিয়ে এটা নেবে? তখন সাথীরা বললেন যে আমাদের এটার কোনো প্রয়োজন নেই, এটা তো এমনিতে মৃত আবার কান কাটা, আমরা কেউ এটা নিতে চাই না। আমি হাদিসের মাফহুমটা বলছি আর কি, অনেক লম্বা হাদিস। তখন আল্লাহ নবী বললেন আতুহিব্বুনা আন্নাহু লাকুম, তোমরা কি চাও যে এটা তোমাদেরকে এমনিতে দিয়ে দেই? মাগনা দেবে, এমনি নিবা, টাকা পয়সা লাগবে না, এই ছাগলটা নিতে চাও? তখন তারা বললো যে হে আল্লাহর নবী, এটা যদি জীবিত থাকতো তবুও তো এটা কান কাটা, এটা একটা খুঁতলা পশু, এটা জীবিত থাকলেও তো আমরা নিতে রাজি না, এটা দোষী। কিন্তু ফাকাইফা হুয়া মাইয়িত, এখন তো এটা মরা, এটার এখন কি করবো এটা আমরা দিয়ে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াল্লাহি লা দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন হাদা আলাইকুম। এই কথাটা হচ্ছে সবচেয়ে দামি কথা। আল্লাহ নবী বলেন দেখো, এই ছাগলটা যতটা না মূল্যহীন তোমাদের কাছে, এই ছাগলটা, মৃত কান কাটা ছাগলটা তোমাদের কাছে যতটা না মূল্যহীন, এই দুনিয়াটা আল্লাহর কাছে তার চাইতে আরো বেশি মূল্যহীন। দুনিয়াটা আল্লাহর কাছে এর চাইতে আরো বেশি মূল্যহীন, কোনো মূল্য নেই। এই কান কাটা ছাগলটার যেই দাম, আল্লাহর কাছে দুনিয়ার এই দামও নেই। বন্ধুরা আমার দেখেন, তাহলে সেই দুনিয়ার জন্য আমরা এত ব্যস্ত, দুনিয়ার জন্য আমরা একজন আরেকজনের পিছনে লেগে আছি। একজন আরেকজনে কিভাবে ঠ্যাং মারা যায়, কিভাবে একজন ভালো হচ্ছে তার হিংসা বিদ্বেষ, তাকে কিভাবে নিচে নামানো যায়, একজনের দোষ দেখেছে কিভাবে টেনে ছেড়ে বের করা যায়। গীবত তুহমতে ছয়লাভ হয়ে যাচ্ছে সমাজে। আর এখন তো ফেসবুকের জামানা, গীবত করার একটা বড় জায়গা হচ্ছে ফেসবুক। সামনে বলতে পারে না, এবার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে দিলাম তার বিরুদ্ধে, আবার এটা শেয়ার হয়ে একবার তুল কালাম কাণ্ড হয়ে যাচ্ছে। বন্ধুরা আমার, এইগুলোতে বেঁচে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি ইন্না বা'দাজ যন্নি ইসমুন। হে ঈমানদারগণ, তোমরা অধিক ধারণা থেকে বেঁচে থাকো। অধিক ধারণা পাপ। ওয়ালা তাজাসসু, চুগলখড়ি করিও না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একজন আরেকজনের গীবত করিও না। আইয়ুহিব্বু আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমরা কি পছন্দ করো কোন মৃত ভাইয়ের গোশত খাবে? ফাকারিহতুমুহু, তোমরা এটা অপছন্দ করো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কারো গীবত করলে, মৃত ভাইয়ের গোশত খাওয়ার যে অবস্থা, গীবত করলে সেটা হয়, কিন্তু আমাদের মধ্যে এটা চলছে। বন্ধুরা আমার,
এই গীবত তুহমতের কারণে সমাজে বেশি বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। জানি না, কোনো খবর নাই, কিন্তু বড় বড় আলিম ওলামা ফেসবুকে গীবত করতেছে, ইউটিউবে গীবত করতেছে। বন্ধুরা আমার, আলেমদেরকেও সাবধান হতে হবে। যারা ইলমি লাইনে কাজ করছে, দাওয়াতি ময়দানে যারা আছেন, তাদেরও মুখের লাগাম ধরে টেনে ধরতে হবে। নিজের লাগামটা নিজে টেনে ধরেন, কারো দুশ্চর্চা না করে দিনের সেফ দাওয়াতটা কিভাবে দেওয়া যায়, সহনশীলতার সাথে, মানুষের সাথে বিনয়ের সাথে দাওয়াত দিতে হবে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনয়ী ছিলেন। আল্লাহ বলেছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, নবী আল্লাহর দয়া তুমি নরম দিল হয়েছো। ওয়ালা কুনতা ফাযযান গালিযাল কলব লাম ফাযু মিন হাওলিক, যদি তুমি নরম দিলের অধিকারী না হতে, মানুষের সাথে সুন্দর আচরণ দিয়ে দাওয়াত না দিতে, তাহলে তোমার চারপাশ থেকে সব দূরে সরে যেত। দেখেন দায়ীর গুণ কি বলে দিয়েছেন আল্লাহ। আমার নবীর মধ্যে কি গুণ ছিল, সেই গুণগুলো আমাদের যারা দায়ী, যারা আলেম ওলামা যারা আছে, আমাদেরকে সেই গুণগুলো অর্জন করতে হবে। গীবত চর্চা থেকে বেঁচে থাকতে হবে। মৌলিক বিষয়, মূল কথা হচ্ছে দুনিয়ার মোহ থেকে বাঁচার দুইটা কারণ বললাম: অল্প দুষ্টু থাকা, দুনিয়ার মোহ থেকে বেঁচে থাকা। আর 3 নম্বর কারণ হচ্ছে আল্লাহর জিকির বেশি করা। আহলে হাদিসের মধ্যে জিকির খুব কম। জিকির করতে হবে। জিকির আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির মানে তামাশা নয়, হই হুল্লোড় নয়, চিৎকার চেঁচামেচি নয়। ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফা ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল। সূরা আরাফের 205 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, নবী তুমি তোমার রবকে ডাকো বিনয়ের সাথে, গোপনে গোপনে, সংগোপনে বিনয়ের সাথে তুমি তোমার রবকে ডাকো। ওয়া দুনাল জাহরি মিনাল কওল, তোমার এই জিকির যেন তোমার কথা দিয়ে প্রকাশ না পায়। অথচ আমাদের দেশে জিকির করতে করতে মঞ্চ ভাঙা ফেলে, বাঁশের খুঁটিতে উঠে যায়, একজন আরেকজনের ঘাড়ের মধ্যে লাফ দিয়ে চড়ে। এইগুলো হচ্ছে ভণ্ডামি ছাড়া কিছু না। জিকির করতে হবে। কলবুন শাকির, লিসানুন যাকির ওয়া কলবুন শাকির। কলবটা সবসময় কৃতজ্ঞ হইতে হবে, আর জীবনটা সবসময় আল্লাহর জিকির করতে হবে। সবচেয়ে বড় সম্পদ হচ্ছে কলবুন যাকির ওয়া লিসানুন যাকির ওয়া কলবুন শাকির। অন্তরটা কৃতজ্ঞ, আবার জীবনটা হবে জিকিরকারী। এই বিষয়ে অনেক আলোচনা, সেদিকে যাচ্ছি না। জিকির বেশি বেশি করতে হবে। আর একটা কাজ করতে হবে, যে কথা আমরা আলোচনায় চলে এসেছে, দুনিয়ার আখিরাত থেকে গাফেল না হওয়ার জন্য সব সময় মৃত্যুর কথা স্মরণ করতে হবে। আরেকটা হাদিস বলে খুতবা শেষ করে দেবো, সময় পার হয়ে গেছে ইতিমধ্যে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, ইবনে ওমরের কাঁধের মধ্যে হাত রেখে আল্লাহ নবী বললেন, কুন ফি দুনিয়া কান্নাকা গারিবুন। হে ইবনে ওমর, তুমি দুনিয়াতে চলো একজন আগন্তুকের ন্যায়, অথবা একজন পথিকের ন্যায়। একজন আগন্তুক যেমন স্থায়ী হয়ে এসে আবার চলে যায়, একজন পথিক মুসাফির, সে তার গন্তব্য মানে চলতে থাকে, স্থায়ী কোনো ঠিকানা না। এক জায়গায় তো কিছু সময় জন্য বিশ্রাম নিয়েছে। তো আল্লাহ নবী উদাহরণ দিচ্ছেন, আব্দুল্লাহ ইবনে ওমরকে কাঁধে হাত রেখে বলছেন, তুমি দুনিয়াতে চলো এমন ভাবে যেন একজন আগন্তুক অথবা একজন মুসাফির। আরেকটা কথা বলেছেন, অন্য একটা হয়তো আসছে, ওয়াউদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর। তুমি নিজেকে সব সময় কি কবরবাসীদের মধ্যে গণনা করো, তোমার তালিকাটা কবরবাসীদের মধ্যে, এইটা তুমি সবসময় মাথার মধ্যে রাখবে। আজকে আমরা ভূপৃষ্ঠে আছি, কালকে ভূগর্ভে চলে যাব, জানি না তো কখন যাব। কাজে আমার তো চূড়ান্ত লিস্টটা হচ্ছে সেইখানে। এই কথা বলার পরে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু যে কথা বলতেন, ওয়াকানা ইবনে ওমর ইয়াকুল, তিনি আর পথে এই কথাটা বেশি বলতেন, ইযা আসবাহাতা ফালা তানতাযিরিল মাসা ওয়া ইযা আমসাইতা ফালা তানতাযিরিস সাবা। হে জনগণ, শুনে রাখো, যখন তোমরা সকাল পেয়েছো, সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকার আশা করবে না। আবার যখন সন্ধ্যা পেয়েছো, সকাল পর্যন্ত বেঁচে থাকার আশা করবে। কাজেই সকালে বেঁচে আছি বলে যে আবার কালকে সকাল পর্যন্ত বাঁচবো, তার গ্যারান্টি নেই। সন্ধ্যায় মরে যেতে পারি। আবার সন্ধ্যা পেয়েছি, সকাল পর্যন্ত বাঁচার আশা করা যাবে না। যে কোনো সময়ে মালাকুল মউত এসে করা নাড়বে, আমাকে চলে যেতে হবে। কোনো অজুহাত আপত্তি চলবে না। সময়ে লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাসাদদাকু আকুম মিনাস সলিহিন। তখন যতই আমরা বলি আরো কিছু সময় আমাকে দাও, আমি সাদাকা করবো এবং সৎকর্মশীল হয়ে যাব, এই কথা বললো, আল্লাহ বলে দিয়েছেন, কোনো আত্মাকে আর সময় বাড়িয়ে দেওয়া হবে। অতএব আসুন আমরা দুনিয়ার প্রতি আমাদের মোহ যেন না হয়। দুনিয়া আমাদেরকে আল্লাহ যতটুকু দিবেন আলহামদুলিল্লাহ,
আবার এটাও বলা হচ্ছে না যে দুনিয়া কিছুই করতে পারবে না। ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, আল্লাহ বলে দিয়েছেন সালাত শেষ হয়েছে, রিজিকের জন্য বেরিয়ে যাও। ইসলাম এমন কোন ধর্ম নয় যে এখানে সন্ন্যাসবাদী বৈরাগ্যবাদী চলবে না, দুনিয়ার সব ছাড়িয়ে দিয়ে শুধু আল্লাহ আল্লাহ করবেন, এটাও ইসলাম চায় না। সব কিছু লিমিটেশন আছে, মাপকাঠি বলে দেওয়া আছে, সেই অনুযায়ী আপনি করেন। আপনি সালাত আদায় করবেন, দুনিয়া অর্জন করেন, দুনিয়া কামাই করবেন, হালাল পথে রোজগার করবেন, যেটুকু হালাল আসবে সেটুকু করবেন, হারামের ধারে কাছে যাওয়া যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন মুযিবিল হারাম, আল্লাহ নবী বলেছেন ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না যেই দেহটা হারাম দিয়ে গঠিত হয়েছে। কাজে ভাইয়ের আমার, আমি চাকরি করতে গিয়ে ঘুষ খাইতে পারি, কিন্তু আমার পরকাল কোথায় যাচ্ছে? এইগুলো আমরা চিন্তা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দুনিয়ার মোহ থেকে বাঁচিয়ে রাখেন এবং পরকালের জন্য আমরা যেন কাজ করতে পারি, সেই তৌফিক দান করেন। আমিন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম সালিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم انصر من نصر دين محمد واجعلنا منهم واخذل من خذل دين محمد ولا تجعلنا منهم اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة والفجرة والمبتدعة والمشركين عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولذكر الله تعالى وأولى وأعز وأجل وأتم وأهم وأكبر। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র